নমস্কার বন্ধুগণ, মিকটেক এর আপডেট অর্থাৎ আধুনিকীকরণ এবং অনুপস্থিত প্যাকেজগুলিকে অন্তর্ভুক্ত করা টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। মিকটেক হল লেটেক এর একটি বিনামূল্য বিতরণ। এখানে ডেস্কটপ এর উপরে আপনি টেকনিক সেন্টার এর আইকন দেখতে পাচ্ছেন। যদি আপনি টেকনিক সেন্টার ইনস্টল করার প্রক্রিয়া না জানেন, তাহলে উইন্ডোজ এ লেটেক ইনস্টল করা এবং রান করা বিষয়ক টিউটোরিয়ালটির সাহায্য নিতে পারেন। এখনো পর্যন্ত আমি যত মৌখিক টিউটোরিয়াল তৈরি করেছি সেগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত করার জন্য এবং কম্পিউটারে টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্য সমান সময় লেগেছে। কিন্তু বর্তমানে আমি যে টিউটোরিয়ালটি প্রস্তুত করতে চলেছি তার কার্যপ্রণালীতে ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপনের প্রয়োজন আছে। যদি সংযোগ ব্যবস্থার ব্যান্ডউইডথ কম থাকে তাহলে প্রয়োজনীয় প্যাকেজগুলি ডাউনলোড করতে অনেক সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমি প্রয়োজন অনুযায়ী রেকর্ডিং সাময়িকভাবে বন্ধ রাখব। আপনি এখানে যে ফাইলটিকে দেখতে পাচ্ছেন সেটিতে বিমার ক্লাস ব্যবহার করা হয়েছে। যদি আপনি বিমার সম্পর্কে না জানেন তাহলে আপনি বিমার সংক্রান্ত মৌখিক টিউটোরিয়ালটির সাহায্য নিতে পারেন। এখন কন্ট্রোল এবং ফ7 কী একসাথে প্রেস করে ফাইলটিকে কম্পাইল করা যাক। কিন্তু মিকটেক অভিযোগ জানাচ্ছে যে বিমার অনুপস্থিত। আমি এখনই এই সমস্যা সমাধানের উপায় নির্দেশ করব। প্রথমত মিকটেক আপডেট বা আধুনিকীকরণ করতে হবে। এটি দুটি পদ্ধতিতে করা যেতে পারে। স্টার্ট এ ক্লিক করে প্রোগ্রামস এ যান। মিকটেক আপডেটের দুটি পদ্ধতি আছে, সরাসরি আপডেট করা বা ব্রাউজ প্যাকেজ। আপডেট এ গিয়ে রিমোট বা দূরবর্তী প্যাকেজ রিপোজিটরি সিলেক্ট করা যাক। আমি সাধারণত ইন্রিয়া ব্যবহার করে থাকি। আমি প্রকৃতপক্ষে আগেরবার এটিই ব্যবহার করেছিলাম, তাই এখন এটি অপশন হিসাবে দেখাচ্ছে। কিন্তু প্রথমবার অন্য দুটি অপশনই দেখা যাবে। প্রথমটি হল নিয়ারেস্ট প্যাকেজ রিপোজিটরি এবং দ্বিতীয়টি হল রিমোট প্যাকেজ রিপোজিটরি। তৃতীয় অপশনটিকে নির্বাচন করা যাক, কিন্তু এটিকে চেষ্টা করার পূর্বে আমাদের কানেকশন সেটিংস সঠিক করতে হবে। তাহলে কানেকশন সেটিংস এ যাওয়া যাক। এখানে প্রক্সি সার্ভার ব্যবহার করা হচ্ছে। এটি হল প্রক্সি অ্যাড্রেস এবং এটি পোর্ট। অথেন্টিকেশন রিকোয়ার্ড এ ক্লিক করা যাক। এখন যদি এটি সিলেক্ট করা হয় তাহলে এটির নাম এবং পাসওয়ার্ড এন্টার করতে বলছে। এই তথ্য এন্টার করা যাক। ওকে তে ক্লিক করা যাক। এই তালিকা থেকে আমি আমার পছন্দমত যেকোনো একটি নির্বাচন করতে পারি। এটি আগে থেকেই সিলেক্ট করা আছে, তাহলে এটি নির্বাচন করা যাক। এখন আপডেট প্রক্রিয়াটির জন্য সময় লাগবে, কারণ এখন প্যাকেজ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড হবে। এইজন্য আমি রেকর্ডিং সাময়িকভাবে বন্ধ রাখব। প্রায় ৫ মিনিট পরে দেখা যাচ্ছে যে আপডেট করার মত নতুন কিছু নেই, কারণ আমি একটু আগেই আপডেট করেছি। নাহলে এটি সম্ভাব্য প্যাকেজের একটি তালিকা দিত এবং জানাত সিলেক্ট করা প্যাকেজগুলিকে আপডেটের প্রয়োজন আছে। যখন আমি এটি প্রথমবার আপডেট করেছিলাম তখন আমি দেখেছিলাম যে সব প্যাকেজই এই তালিকায় অন্তর্ভুক্ত আছে এবং সেগুলিকে সিলেক্ট করা আছে। সেই ক্ষেত্রে সম্পূর্ণটিকেই আপডেট করা যেতে পারে। আপনাকে প্রত্যেকদিন এই আপডেট করতে হবে না, মাঝে মাঝে আপডেট করলেই যথেষ্ট। ঠিক আছে, এবার ব্যাক বাটনের দুবার ব্যবহারের মাধ্যমে আগের স্থানে ফিরে যাওয়া যাক। আপনি সিডি বা ডিভিডি এর মিকটেক বিতরণ অথবা স্থানীয় প্যাকেজ রিপোজিটরি বা ভান্ডার ব্যবহার করেও মিকটেক আপডেট করতে পারেন। আমি এখন এটি ক্যানসেল করছি। আমরা এখনো বিমার অন্তর্ভুক্ত করার প্রণালী আলোচনা করিনি। আপডেট বা আধুনিকীকরণের মাধ্যমে কম্পিউটারে শুধুমাত্র মিকটেক এর আধুনিকতম সংস্করণটি সংস্থাপন করা হয়েছে। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম এটি করার দুটি পদ্ধতি আছে। আমি দ্বিতীয় প্রণালীটির বিবরণ দিচ্ছি।
প্রোগ্রামস এ গিয়ে মিকটেক এ গিয়ে ব্রাউজ প্যাকেজ এ যাওয়া যাক। এটি লোড হতে অর্থাৎ প্যাকেজগুলির তালিকা প্রস্তুত হতে সামান্য কিছু সময় নেয়, হয়তোবা কয়েক সেকেন্ড। এটি আপনাকে সম্ভাব্য সমস্ত প্যাকেজের নাম, সেগুলি প্যাকেজ হিসাবে ঘোষিত হবার দিনের একটি সম্পূর্ণ তালিকা দেবে। এই শ্রেণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্দেশ করে কোনো প্যাকেজ আপনার কম্পিউটারে উপস্থিত আছে কিনা। তাহলে নিচে যাওয়া যাক এবং দেখা যাক বিমার উপস্থিত আছে কিনা। দেখুন এখানে বিমারের উল্লেখ আছে, কিন্তু তার পার্শ্ববর্তী স্থানটি ফাঁকা, অর্থাৎ বিমার কম্পিউটারে উপস্থিত নেই। পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে প্রথমে টাস্ক এবং তারপরে আপডেট উইজার্ড এ যাওয়া যাক। আমরা এখন কিছুক্ষণ আগে দেখা একটি পেজের হুবহু অনুরূপ অপর একটি পেজ দেখতে পাচ্ছি। আপনি আগের মতই এখানে কানেকশন সেট করতে পারেন। প্রয়োজনীয় প্যাকেজটি নির্বাচন করার আগে লক্ষ্য রাখবেন যাতে কানেকশন, প্রক্সি সবকিছু ঠিক থাকে। যেহেতু আমরা এখন আপডেট করছি না, তাই আমরা এখন এই প্রণালী অনুসরণ করব না। কখনো এরকমও হতে পারে যে আপনি যে রিমোট ওয়েবসাইট এর সাথে সংযোগ স্থাপন করতে চাইছেন সেটি সম্পূর্ণ কার্যক্ষম নেই। সেক্ষেত্রে যতক্ষণ না আপনি প্রয়োজন উপযোগী সংযোগ ব্যবস্থা পাচ্ছেন, ততক্ষণ আপনাকে বিভিন্ন ওয়েবসাইট এর সাথে সংযোগ ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। একবার সঠিক সংযোগ স্থাপন হয়ে যাওয়ার পরে আপনি সেটিকেই বারবার ব্যবহার করতে পারেন। এখন এটি ক্যানসেল করা যাক। বিমার সিলেক্ট করা যাক। যে মুহূর্তে আমি এটি নির্বাচন করলাম তখন এটি সক্রিয় হয়ে উঠল। এখন যদি আমি ইনস্টল করতে চাই, তাহলে এটি আমাকে এই তথ্য জানাচ্ছে যে বর্তমান ইনস্টলেশনটি আপডেট করা হবে এবং একটি প্যাকেজ ইনস্টল করা হবে। আসুন এটি করা যাক। এটি জানাচ্ছে যে প্রক্সি অথেন্টিকেশন প্রয়োজন। এটিকে বন্ধ করা যাক। আমার মনে হচ্ছে এটি এখনো রিফ্রেশ হচ্ছে। এতে সামান্য কিছু সময় লাগতে পারে। এক্ষেত্রে আমাদের এই রিপোজিটরিতে গিয়ে প্যাকেজ রিপোজিটরি পরিবর্তন করতে হবে। এখন পুনরায় কানেকশন সেট করতে হবে। ঠিক আছে, এখানে নাম এবং পাসওয়ার্ড দেওয়া যাক। ঠিক আছে, এখানে ইন্রিয়া আগে থেকেই নির্বাচিত ছিল। আমরা এখন এটিকেই ব্যবহার করব। কিছু মিনিট পরে এই এরর মেসেজ পাওয়া গেল যে কিছু প্যাকেজ আপডেট করা যাবে না। এতে কোনো অসুবিধা নেই। চেষ্টা করে দেখা যাক কোনোভাবে বিমার ইনস্টল করতে পারা যায় কিনা। বিমার এ গিয়ে সেটিকে সিলেক্ট করা যাক। সিলেক্ট করা হল। এটি এখন ইনস্টল হতে শুরু করেছে। বিমার ডাউনলোড হতে কিছু সময় লেগেছে, তাহলে এটিকে বন্ধ করা যাক। এখন এই পেজেতে আপডেট হচ্ছে। এটিকে আপডেট হতে দেওয়া যাক। এই সময় বরং এই উইন্ডোতে এসে কন্ট্রোল F7 এর দ্বারা এটিকে কম্পাইল করার চেষ্টা করা যাক। আগের উইন্ডোতে ফিরে আসা যাক। এটিকে ক্যানসেল করা হল। সুতরাং বর্তমান কম্পাইলেশন এর ফলে এটি তৈরী হয়েছে। সমগ্র প্রক্রিয়াটিকে পুনরায় আরেকবার দেখে নেওয়া যাক। এটিকে বন্ধ করা যাক। এবার এখানে কন্ট্রোল F7 এর দ্বারা এটিকে কম্পাইল করার চেষ্টা করা যাক। এখন এটি অভিযোগ জানাচ্ছে অন্য কিছু অনুপস্থিত। পূর্বে বিমার অনুপস্থিত থাকার সমস্যা এখন সমাধান হয়ে গেছে। স্ক্রল ডাউন করে নিচে যাওয়া যাক। এখানে দেখা যাচ্ছে
বিমার ৫ই নভেম্বর তারিখে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা বর্তমান সমস্যার দিকে নজর রাখব। প্রকৃতপক্ষে এটি সরাসরি ইনস্টল করার অপশন দিচ্ছে। এটি করার দুটি পদ্ধতি আছে। একটি হল এইভাবে ইনস্টল করা, অপরটি হল ব্রাউজ প্যাকেজের মাধ্যমে। এইভাবে চেষ্টা করে দেখা যাক কি হয়। এটি এখানে নাম এবং পাসওয়ার্ড দিতে বলছে। দেওয়া যাক। আগের পদ্ধতির মত এবারে কিন্তু কপি হবার সম্পূর্ণ প্রক্রিয়াটি উইন্ডোতে দেখা যাবে না। এখন সম্পূর্ণ পদ্ধতিটি ব্যাকগ্রাউন্ডে বা নজরের আড়ালে হবে। সুতরাং কিছু সময়ের জন্য অপেক্ষা করা যাক। ঠিক আছে, এখন এটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে xcolorস্টাই অনুপস্থিত। এটিকে ইনস্টল করা যাক। এখন এটি ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হচ্ছে। এখন দেখা যাচ্ছে ট্রান্সলেটর অনুপস্থিত, তাহলে এটিকেও ইনস্টল করা যাক। কিছু মিনিট পরেও কোনো নতুন অগ্রগতি লক্ষ্য করা গেল না। তাহলে এখানে যাওয়া যাক এবং বর্তমান পরিস্থিতির দিকে নজর রাখা যাক। এখানে রিসেট করা যাক। এখন পরীক্ষা করে দেখা যাক যে আমরা যেসব প্যাকেজ ইনস্টল করার চেষ্টা করেছি তার সবগুলি ইনস্টল হয়ে গেছে কিনা। আপনি দেখতে পেয়েছেন বিমার ইতিপূর্বেই ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের অন্যগুলি অর্থাৎ পিজিএফকোড, ক্সকোলোর এবং ট্রান্সলেটর এর বিষয়ে পরীক্ষা করে দেখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন পিজিএফ আজই ইনস্টল করা হয়েছে। এরপর দেখুন ট্রান্সলেটরটিও এখানে আছে। এখন বাকি রইল ক্সকোলোর। আসুন এর বিষয়েও পরীক্ষা করে নেওয়া যাক। দেখুন এটিও ইনস্টল হয়ে গেছে। তাহলে মনে হচ্ছে প্রয়োজনীয় সব প্যাকেজই ইনস্টল করা হয়ে গেছে। এবার কন্ট্রোল ফ7 এর দ্বারা এটিকে কম্পাইল করা যাক। এটি সফলভাবে কম্পাইল হচ্ছে। এবার এটিকে বন্ধ করা যাক। আমাদের আর এটির প্রয়োজন নেই। যে ফাইলটি আমি তৈরি করেছি আমি এবার সেটি ওপেন করব, অর্থাৎ খুলব। এটিও একটি লেটেক্ ফাইল যার নাম মিকটেক্স আপডেট ডট টেক্স। সুতরাং আমি মিকটেক্স আপডেট ডট পিডিএফ ফাইলটিকে দেখব। আমি এই ফাইলটিকেই খুঁজছিলাম। এটি সুমাত্রা এর দ্বারা খোলা যাক। ঠিক আছে, এটি ওপেন হয়ে গেছে। এটিকে আকারে সামান্য একটু ছোট করা যাক। এটিকে এখানে নিয়ে যাওয়া যাক। এটি বড় করলে কি হয় তা দেখা যাক। এটিকে বন্ধ করা যাক। আপনি দেখতে পাচ্ছেন এখন তারিখ হিসাবে ৪ই নভেম্বর দেখাচ্ছে। আমি গতকালও এটি করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন সফল হয়নি। তাই আমি এটিকে পরিবর্তন করে ৫ই নভেম্বর করছি। এটিকে সেভ করলাম এবং কন্ট্রোল ফ7 এর দ্বারা কম্পাইল করলাম। লক্ষ্য করুন ফাইলটি পরিবর্তিত হয়ে গেছে। এবার ফাইলের নিচে যাওয়া যাক। এখন আমরা টিউটোরিয়াল্ এর ধন্যবাদ জ্ঞাপন পর্বে চলে এসেছি। এই টিউটোরিয়াল্ প্রস্তুত করার অর্থ আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন এর মাধ্যমে এসেছে। এই প্রকল্পের ওয়েবসাইট হল sakshatacআইএন। এই টিউটোরিয়াল্ সম্পর্কে সুচিন্তিত মতামত kannaniitbacin এ জানালে বাধিত হব। ভবিষ্যতে আমরা spoken tutorialorg এর মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করার আশা রাখি। পরিশেষে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে
প্রথমবার সম্পূর্ণ আপডেট করার জন্য অনেক সময় লাগলেও পৃথকভাবে প্রত্যেক প্যাকেজ্ এর জন্য খুব বেশি সময় লাগে না, হয়তবা কয়েক মিনিট সময় লাগে। কিন্তু প্রথমবার আপডেট করতে অনেক সময় লাগতে পারে। উদাহরণস্বরূপ আমি এখানে মিকটেক্ ২৭ ব্যবহার করছি। এটির আপডেট করতে ২০ মিনিট কিংবা আধ ঘন্টা সময়ও লাগতে পারে। সুতরাং আপনি মিকটেক্ এর কোন সংস্করণ ব্যবহার করছেন তার উপর আপডেট এর সময় নির্ভর করবে। প্রথমবার আপনি কিছু সমস্যারও সম্মুখীন হতে পারেন। পরবর্তীকালে যদি আপনার ইন্টারনেট সংযোগ ব্যবস্থা ভাল থাকে তাহলে পৃথকভাবে প্যাকেজ্গুলির জন্য অধিক সময় লাগে না। এখানেই এই টিউটোরিয়াল্ এর সমাপ্তি হল। শুভবিদায়